মুন্সিগঞ্জের গজারিয়া নদী বেষ্টিত গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর এলাকায় স্থানীয় বাসিন্দারা ড্রেনেজ ব্যবস্থা ও কবরস্থানের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন। নদী বেষ্টিত এই এলাকায় প্রায় ২,০০০ ভোটারের বসবাস। উপজেলা সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য বাসিন্দাদের নদী পার হতে হয়, যা তাদের নিত্যদিনের ভোগান্তি বাড়িয়ে তুলেছে। স্থানীয় ভাষারচর বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে আজ ভোর থেকে এলাকায় ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে। এ উদ্যোগের সহযোগিতা করেন বিএনপির অঙ্গ সংগঠনের সদস্য মোহাম্মদ আলী, আমানুল্লাহ আমান, বাবুল ঢালি, করিম ওজি, বাতিন ঢালি, ইকবাল মিয়াজি, ইব্রাহিম ঢালি, বিজয় ওজি, মনি, বিল্লাল ঢালি, জসিম ঢালি এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। আরও রয়েছেন সূর্য, জসিম ওজি, ফারুক মিয়াজি ও হালিম সহ আরও অনেকে। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে স্থানীয় কবরস্থানের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। তারা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, যাতায়াতের রাস্তার গাইড ওয়াল নির্মাণ, কার্পেটিং, রাস্তার উন্নয়ন, মাটি ভরাট এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে এই ড্রেনটার বাড়ির মাটি, পানি বৃষ্টিতে এসে জমাট হয়ে ময়লা আবর্জনা হয়ে দেখা গেছে মশা উৎপাতটা বেশি হয়। আবার এই রাস্তার পাশে, ড্রেনের পাশে হচ্ছে রাস্তা, ড্রেনে ভরাট থাকার কারণে পানিগুলো সরতে পারে না, রাস্তার উপর দিয়ে যাওয়ার কারণে রাস্তাগুলো ভেঙে যায়। এই ড্রেনের কাজ করতেছি, এই ড্রেনের সমস্যা হয়। গ্রামের যে বাড়ির পানি আছে, এই পানি মাটির কারণে ড্রেন বরট হয়ে গেছে, এই পানি ড্রেনে রাস্তায় আসে, এই রাস্তাটা ভাঙা চলে যায়। আমরা বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই নিজ উদ্যোগে এই ড্রেনটা আমরা পরিষ্কার করতেছি। স্কুলের যাতায়াত করার সমস্যা হতো, তাই এখন অনেক ভালো আছে, আমরা এখন খুশি আছি। বাচ্চারা স্কুলে যেতে পারে না, বৃষ্টি হলে স্কুলে যেতে পারে না। আরেকটা কথা, যে গর্ভবতী মহিলা এবং কি মা বোন যারা আছে মুরব্বী, মনে ঘর থেকেই বাড়িতে